আমরা হয়তো বারণ করার পরেও শেষ পর্যন্ত লিখতে বাধ্য হই মায়েদের চাপে, বাট এটা কিন্তু ভালো না। মায়ের দুধ কিন্তু সবচাইতে ভালো। 6 মাস পর্যন্ত বাচ্চাদেরকে শুধু মায়ের দুধ খাওয়ানো, বাইরের দুধ না দেওয়া, সর্ষের তেল ব্যবহার করা বারণ করা এবং কাজল লাগানো মানে। এটার পরিবর্তে আপনি আলমন্ড অয়েল এটা ব্যবহার করতে পারেন, এমনকি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। দুধ ছাড়ছে এবং খাবার ধরছে, এই ইন দ্য মিন টাইম কোন খাবারটা? খিচুড়ি জাতীয় খাবার, যেটা বয়েল সেচ খিচুড়ি। হ্যাঁ, আর খিচুড়ি ফলের করে মধ্যে, ফলের মধ্যে যে কোনো ফলই খেতে পারে। দোকানে গেলে আমার ছেলে কুরকুরে খাবে, এটা খাবে, স্ট্রিং, বাচ্চাদের মুখে স্ট্রিং বোতল, যেটা সবচেয়ে বেশি এই জিনিসটা আমাদের কাছে মায়েরা কোশ্চেন করে এসে, যে মা বলে যে বাচ্চা খেতে চায় না। এর মূল কারণ হচ্ছে কিন্তু আজকের দিনে জাঙ্ক ফুড অ্যাপিটাইটকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। তো বাচ্চা কিছু অল্প স্বল্প চিপস, অল্প স্বল্প চকলেট, অল্প স্বল্প বিস্কিট মাঝে মাঝে খেতে আছে, এতে করে বাচ্চার কিন্তু অ্যাপিটাইটটা কিন্তু আসে না। তো আমি রিকমেন্ডেশন করব বাচ্চাদেরকে 3-4 বছর বয়সে সাধারণত এটা বেশি দেখতে পাওয়া যায়। ফিডিংটা যেটা দেবে বাচ্চাকে, যে খাবারটা দেবে, সেটা বাড়ির খাবারের সাথেই মোটামুটি ম্যাচ থাকবে এবং নির্দিষ্ট গ্যাপের মধ্যে দেবে। স্যারকে আজকে পেয়ে গেছি। আমাদের সব থেকে বড় শত্রু বাচ্চাদের, যেটা হচ্ছে আমাদের কাছে থাকা এই মোবাইল। এই সম্বন্ধে স্যার আপনি কি অ্যাডভাইস দিবেন? বাচ্চারা কিন্তু মোবাইল ব্যবহার করতে জানে না, মোবাইল ব্যবহার করতে শেখাচ্ছে তার মা বাবারাই। একদম। তাহলে আমাদের বাচ্চাদের সামনে আমাদের মোবাইল ব্যবহার করা বর্জনীয়ভাবে আলাদা করতে হবে। আদারওয়াইজ কিন্তু মোবাইল বাচ্চার মা বাবা দেখছে, বাচ্চাও দেখবে। আর এই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাদের মেন্টাল রিটার্ডেশন থেকে শুরু করে সোশ্যাল ডেভেলপমেন্টও হ্যাম্পার হচ্ছে, হেলথও প্রবলেম হচ্ছে। অতএব মোবাইল কিন্তু আমাদের জন্য যেমন আশীর্বাদ আজকের যুগে, তেমন বাচ্চাদের জন্য অভিশাপও বটে। অবশ্যই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের নিউজ দেখতে থাকুন। আমরা আপনাদের পাশে রয়েছি, আপনারাও আমাদের পাশে লাইক শেয়ার করে দাঁড়াবেন।